হ্যালো এভরিওয়ান, প্রথমে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি সবার জন্য। তো চলুন শুরু করা যাক নতুন বছরে আরও একটি রেসিপি। কেমন লাগবে জানাতে ভুলবে না। আজকে বানাবো খিচুড়ি। খিচুড়ির জন্য আমি 200 গ্রাম চাল নিলাম, আর মসুর ডাল নিয়েছি 100 গ্রাম, আর মুগ ডাল নিয়েছি 100 গ্রাম। টোটাল 200 গ্রাম ডাল নিলাম। 200 গ্রাম চাল, 200 গ্রাম ডাল নিলাম। চাল ডালটাকে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমি সবজি কেটে রেখেছি, আলু, গাজর, কুমড়ো আর পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা। সবগুলোকে আমি ধুয়ে রাখা চাল ডালের মধ্যে দিয়ে দিলাম। কিছু গোটা গরম মশলা দিয়ে নিলাম, 2টো এলাচ, 2টো লবঙ্গ, তেজপাতা আর 1 টুকরো দারচিনি। এবার আমি মশলাগুলো দিয়ে নেব। এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দেব। 1 চামচ সরিষার তেল আর একেবারে একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ব্রাউন সুগার। দেখতেই পাচ্ছ আমি ব্রাউন সুগার দিয়ে নিলাম। নিয়ে ভালো করে পুরো সবজি আর চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে দেখতে কেমন লাগছে দেখো। এই যে কত সুন্দর লাগছে দেখতে, আর কি দারুণ একটা গন্ধ আসছে। এবার আমি এখানে এই বাটিটাতে 500 ml জল ধরে, আমি 2 বাটি পুরো জল দেব আর 1 বাটির হাফ জল দেব। এই যে 1 বাটির হাফ জল দিয়ে দিলাম। দিয়ে আবার চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি বসিয়ে দেব। প্রেসার কুকারটাকে 10 মিনিট হাই হিটে, একদম ফুল হিটে 10 মিনিট জাল করার পরে একটা সিটি দিল। তারপরে আমি একেবারে লো ফ্লেমে দিলাম। লো ফ্লেমে দেওয়ার পরে আরও 5 মিনিট পরে একটা সিটি দিল। তারপরে এই যে লো ফ্লেমে দিয়ে দিলাম। তারপরে আরও 5 মিনিট পরে আবার একটা সিটি দিল। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিলাম। আরও 5 মিনিট রেখে দেওয়ার পরে এই যে আমি গ্যাসের ভাপটাকে একটু বার করে দেব। ভাপটা বার করে দিয়ে এবার আমি ওদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি। প্রেসার কুকারের লিডটাকে খুলে কুচানো ধনে পাতা আমি দিয়ে নেব। কুচানো ধনে পাতা দিয়ে আর একটুখানি দেব ঘি। ঘি দেওয়ার পরে আমি ঘি আর ধনে পাতাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব হাতার সাহায্যে, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তারপরে আমি আবারও চাপা দিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে করে ঘি আর ধনে পাতার যে ফ্লেভারটা সেটা খিচুড়িতে চলে আসে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আরও 5 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে দেখাবো কেমন হবে খিচুড়িটা। আপনারা সবাই অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। আর এদিকে আমি একটা ডিম পোস্ট করে নেব। ছেলে যেহেতু খাবে, ও ডিম পোস্ট দিয়ে খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য একটা ডিম পোস্ট করছি। আমি ডিম পোস্টে একটুখানি লবণ দিয়ে নিলাম, ডিমটাকে পোস্ট করে নিলাম। এবার আমি সার্ভ করে দেখাবো খিচুড়িটাকে। দেখুন খিচুড়িটা কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, টেস্টটাও একেবারে ওরকমই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে টেস্টটা। আর এই খিচুড়িটা বানাতে বেশি সময়ও লাগে না,
15-20 মিনিটের ভিতরে একদম সুন্দরভাবে রেডি হয়ে যায় এবং আলু সবজি সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এত সুন্দর হয়েছে খিচুড়িটা, একেবারে। আমার ছেলেকে দেখুন, সে রিভিউ দিচ্ছে।